আজকের ভিডিওটা শুরু করছি মেঘলা আকাশ দিয়ে। দেখো এখন বাজে 4টা 40 এরকম। তো আমি আজকে যাবো একটু ঘুরতে, কোথায় যাবো তোমাদের সাথে একটু শেয়ারই করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আগে আমি রেডি হবো। দেখো তারপর তো আমি রেডি হয়েই গেলাম। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি, পাপা, আমার বর, সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এখানে পুচকিকে একটু আদর করে নিচ্ছিলাম। আর পুচকি এবার ভীষণ কান্নাকাটি করছিল, মানে আমাদের সাথে যাবে জন্য। দেখো এখন একটু বড় হয়েছে, তো মানে এখন একটু বুঝতে শিখেছে। আর দেখো তারপর আমি বলছি কোথায় যাব, ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি বলছি, আর এখন আমি কাকু বাড়িতে, মানে কাকুর সাথে দেখা করতে এসেছি। মানে যেহেতু এবার অনেক দিন থাকবো ভেবেছি, তো তার জন্য কাকুর সাথে দেখা করাতে এনেছি পাপাকে। মানে এবার অনেক দিনের জন্য যাবো, তো আর সবারই মনটা যার জন্য একটু খারাপ। হ্যাঁ, এবার যাচ্ছি আমি, মানে পাপাকে নিয়ে। আমাদের দিতে চাচ্ছে আমার বর, আর কিছুই না, মানে ও থাকবে না। যাচ্ছি হলো আমার কাকু বাড়িতে, ময়নাগুড়িতে, যেখানে একটা সময় আমরাই থাকতাম। এখন আমরা অতিথি হিসাবে যেতে হয়। ছোটোবেলায় আর কি থাকতাম, তারপর আমরা বাড়ি আসি। ওখান থেকে আর কি আমাদের এখানে শিলিগুড়িতে আসা হয়। তো তারপরে দেখো এই যে এবার আর কি প্রথম আমি পাপাকে নিয়ে এত দূর কোনো জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছি, যার জন্য এবার ব্যাগটা আর মিস করিনি, ব্যাগটাতে করেই নিয়ে এসেছি। আর দেখো তারপর আমরা গাড়িতে তেল ভরে চলে আসলাম তোমার রেলগেটে আসার পরে, রেলগেটে আমরা আসবো আর মানে গেট পড়বে না, এটা তো হয় না না। আর পাপার তো ঘুম অত সকালবেলা ভাঙে না, অনেকটা লেট করে ভাঙে, কিন্তু আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছিল। তো তারপরে আবার পাপা ঘুমিয়ে পড়েছিল গাড়ির হাওয়াতে। তো তারপর আমিও চশমাটা পরে নিলাম, কেননা ভীষণ চোখে হাওয়া লাগছিল। তারপরে মাঝ রাস্তায় আবার বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে রাস্তায় একটা দোকানে দাঁড়িয়েছিলাম। তো আমার বর বলছিল তুমি কি খাবে বলো। তা আমি বলছিলাম না, আমি কিছু খাবো না, কেননা সকালবেলা আমার খেতে ইচ্ছে করছিল না। আমার বর একটু চা খাচ্ছিল। তারপর ওখান থেকে বের হয়ে দেখো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিটা আমাদের গায়ে যদিও লাগেনি, যেহেতু আমার বর গাড়ি চালাচ্ছে না, আমার বরের গায়েই মানে লেগেছে। তো তবুও ঢেকে নিচ্ছিলাম আমি, মুখে কাপড়টা মানে ওই তাওয়ালটা মুখে দিয়ে কামড়ে নিয়েছিলাম, যাতে না ভিজতে হয়। তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ভাবলাম কি না ওরকম করে না নিয়ে থাক, ছাতাটা বের করে নিই। পরে যার জন্য ছাতাটা পরে বের করে নিলাম। তো তারপরে দেখো আমরা চলেও এলাম ঠামা বাড়িতে। ঠামা তো এখন আমাদের কাছে সাথে আর নেই। ঠামা যদিও 4 বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। তো এর জন্য আর কি বেশি আসা হয় না, মনটাও খারাপ করে ভীষণ। তারপর আসার পর আমরা একটু খাওয়া দাওয়া করে সকালে, তারপর আমি আমার বর একটু বের হয়ে গেছিলাম, মানে কসমসে যাওয়ার জন্য, ময়নাগুড়ি কসমসে। কেননা কসমসে হলো পাপার জন্য দুটো গেঞ্জি আনতে হবে, মানে বাড়ির থেকে আমি গেঞ্জি আনিনি, তাদের জন্য দুটো গেঞ্জি নেওয়ার জন্য কসমসে এসেছিলাম। তো এখানে আসার পরে এই যে দেখো, এখানে আমার একটু রাগ হয়ে গেছিলো, আমি বলছিলাম, বক বক করছিলাম অনেক, যে আমি আর তোমার সাথে আসবো না কোনো দিনও। কিন্তু প্রত্যেকবার এটাই বলি, কিন্তু কার সেটা মানে পূরণ হয় না। কেননা আমাকে আসতেই হয়, আমি আর কার সাথে আসবো বর ছাড়া, না? এটাই তো হয়। তো আমি একটা ড্রেস পছন্দ করেছিলাম, কিন্তু ও কিনে দেয়নি আমাকে, বলেছিল পরে কিনে দেবো। তারপর বাড়িতে আসলো আবার খাওয়া দাওয়া করে, তারপরে ওই 5টা 5:30 নাগাদ আমার বর আর কি বেরিয়ে গেল বাড়ি বাড়ি যাওয়ার জন্য। তো আমার পাপার তো প্রথমে ভীষণ খুশি হচ্ছিলো, ভেবেছিল যে ওকে নিয়ে ঘুরতে যাবে। তো তারপরে যখন মানে নামিয়ে দিয়েছে, তখন ভীষণ কান্নাকাটি করছিল, দেখো এই যে এখানে। তো তারপর আমার বরেরও ভীষণ মনটা খারাপ, কেননা আমার বর আমাদের ছেড়ে এরকম করে থাকে না, খুব কম থাকে। আমরা যেখানেই যাই সবাই একসাথে যাই, এই বিয়ের পর হয়তো প্রথম এরকম করে থাকা হচ্ছে। আর এখন পাপা হয়েছে, যেন বেশি একটু মনটা খারাপ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, বা